Hello everyone, good morning, welcome back to my channel and a brand new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আজকে বৃহস্পতিবার, তাই জন্য সকাল সকাল উঠে ঘরে কাজকর্ম সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ বৃহস্পতিবারের এটাই তো মেন কাজ থাকে। দেখো তো আজকে কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা। আজকে না বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে আদু ঘুমোচ্ছে, তো ওকে এখন তোলার সময়। জানো তো এখন প্রত্যেক দিন সকালবেলা ও আমার সাথে পুজো দেয়, বাট আজকেও ঘুমাচ্ছে। আর এদিকে ওর সুজিটাও রেডি করে নিয়েছি, যতক্ষণ ও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই খাইয়ে দেবো। আজকে তো ওর স্কুলও আছে আবার, তাই জন্য খাইয়ে দাইয়ে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে। যত বড় হচ্ছে তত বেশি দুষ্টু হচ্ছে। এই যে ওর খাওয়া হয়ে গেছে, এখন জল খেয়ে ও জামা কাপড় পরবে স্কুলের জন্য। স্কুলের ড্রেসও পরতেই চায় না, ওর স্কুলে যেতে ভালোই লাগে না। আর স্কুলে যাওয়ার পর সেখান থেকে আসতে ওর আবার ইচ্ছা করে না। একা একা জামা পরবে, প্যান্ট পরবে, সব কিছু সে একা একা করবে। দেখি তো আদৌ একা একা জামা পরতে পারে নাকি? পারে না একা একা জামা পরতে। আচ্ছা, মামা উইল হেল্প ইউ। এই দেখ আদু আজকে একাই জামা পরবে না। ঢোকা ঢোকা, মাথা ঢোকা। হ্যাঁ ঢোকালি তো। এবার দেখ এই হাতা ঢোকা, হাত ঢোকা। ইয়েস। এই দেখ, দাঁড়া 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 দাঁড়া, নে হাত ঢোকা। এনে হ্যাঁ ঢোকা। ও ওয়াও, ওঠ ওঠ ওঠ, উঠে পড় উঠে পড়। ওঠ। হ্যাঁ এবার জামাটাকে টেনে নে, জামাটা টেনে নে। ওয়াও, আদু একা একা জামা পরে নিল। আমার তো আর দরকারই নেই আদুকে। বোতাম বোতাম, বেতাম না বোতাম, বাটন বাটন বাটন, হ্যাঁ বাটন। এটা পরে যাবি নাকি? শুধু প্যান্টটাকে পরবে, ডাইপার পরতে হবে না। চল দেখো, এটা হচ্ছে আদুর গাড়ি, যেটা আদুর দাদি ওকে দিয়েছিল। এটা এখন আমার জামা কাপড় রাখার জায়গা হয়ে গেছে আপাতত। এখন এগুলোকে সব গোছাবো। বাজে 9:20 বাজতেই চললো। এখন এগুলো গুছিয়ে তারপরে খেতে যাব। রেডি হয়ে গেছে। এই কুর্তাটা পরেছে, মানে এটা একটা সেট, কুর্তা সেট। হ্যাঁ না সরি, এটা কুর্তা, লেগিংসটা আলাদা। এটা হচ্ছে 2016-তে আমি প্যান্টালুন্স থেকে কিনেছিলাম, সে বছর প্রথম বিয়ে হয়েছিল। তো এটার উপরে একটা কোট আছে, মাম্পি বলে এটাকে নেত্রী নেত্রী টাইপের লাগে। অনেকদিন পরে পড়ছে, আগে একটু টাইট হতো, এখন একটু ঢিলা, মানে ঠিকঠাক এক্সট্রা স্মল সাইজ এটা। আর দিদি এসে বলছে ইন্ডিপেন্ডেন্সের ড্রেস হয়ে গেছে, মানে কালারটাই এরকম। এই যে এটা হচ্ছে ফুল। আমি এটার সাথে ম্যাচিং লেগিংস আর ওড়না নিয়েছিলাম, তো সেট করে পরতাম আগে। এটা অনেক দিনই পরা হয় না, আজকে খুঁজতে খুঁজতে পেলাম। পুরো অন্ধকার হয়ে এসছে। যাক, অফিসে তো ঢুকেই যাবো, এরপরে বৃষ্টি হতে কোনো অসুবিধা নেই। আজকে অফিস যাওয়ার পরে দিদি আমাকে এই ভিডিওগুলো পাঠিয়েছিল। দিদি যখন ওকে স্কুল থেকে আনতে যায় তখন ফেরার সময় তো চরম লেভেলের দুষ্টুমি করে। আমি থাকলে একটু কম করে, বাট বাড়িতে আমি থাকি না বলেও খুবই দুষ্টুমি করে। তো যাই হোক, ভিডিওগুলো দেখছিলাম। আমি থাকলে কিন্তু কখনো স্কুল থেকে আসার সময় বলে না মাঠে যাব, বলে মাঠে এখন রোদ, মাঠে এখন জল। বাট চলে গেছে দেখো, ঠিক আর কিছুতেই আসতে চাইছিল না। তাই জন্য তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করলাম। অনেকদিন পরে আজকে সাডেনলি প্ল্যান হলো যে সবাই মিলে দেশিলেন যাব, তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর আসার সময় একটু মিয়ামোড়ে থেকে খেয়েও নিলাম। নিয়েছিলাম একটা চিকেন কোয়াসারিলা আর চিজ কেক। জাস্ট কিছুই করিনি, একটু জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার মেখে একটু ব্লাশ দিয়ে দিয়েছি। আর এসেজ কিছু রেডি হওয়ার মতো সেরকম নেই। অ্যাকচুয়ালি আমি মনে করি কি, স্কিনটা যদি ভালো থাকে না, কোনো মেকআপ না করলেও চলে, একটু কাজল আর লিপস্টিক করে নিলেই দ্যাটস ওকে। তো এখন মোটামুটি আমার স্কিনের কন্ডিশনটা একটু ভালো আছে, তার জন্য স্কিনে কিছু অ্যাপ্লাই করতে হয়নি বেশি কিছু। পিগমেন্টেশন আছে জাস্ট নর্মাল, বাট আমি ওটাকে আনদেখাই করি। তো রেডি হয়ে গেছি, শুভ গেছে টয়লেট, ও বেরিয়ে রেডি হবে। আদু ঘুমাচ্ছে, আদুকে এখন তুলবো না, জাস্ট ওকে নিয়ে চলে যাবো, যেতে যেতে ওকে জামা প্যান্ট পরিয়ে দেবো। আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর আমি পরেছি এই মিশোর টপটা আর এই ফাটা জিন্স, ছেঁড়া জিন্স। আদুকে জাস্ট ঘুম থেকে তুলে নিয়ে জামা কাপড় কিচ্ছু পরানো নেই, ওইভাবেই ওকে নিয়ে যাওয়া হচ্ছে।
দেখ কিভাবে তুই রাস্তায় বেরিয়েছিস, আমরা কেমন ড্রেস আপ করে আছি আর তোকে লাগছে। ইস বেচারা ঘুমাচ্ছিল। ডান দিকে একটা বড় প্লেন আছে, দেখ 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 ওই তো প্লেন বড়, দেখ না বড় কত বড়, উঠবে উঠবে সেটা উঠবে, দেখ একটু ওঠ দেখ, ওই দেখ প্লেনটা দেখতে পাচ্ছিস যাচ্ছে, কোনো প্লেন ওঠে না এদিকে, যাচ্ছে তো ওই তো যাচ্ছে, এই তো দেখ এটা যাচ্ছে তো, আরে এটা এখান দিয়ে এরকম ভাই ঘুরে ওপাশ দিয়ে উঠবে। ওই দেখ যাচ্ছে, ওই দেখ প্লেনটা যাচ্ছে না, দেখ সাগরে উড়ে উঠে যাবে দেখবি, ওই দেখ ওই দেখ ইন্ডিগোর প্লেন কত বড়, দেখ এখান দিয়ে ঘুরবে, ঘুরে ওপাশ দিয়ে উঠবে। হ্যাঁ আইমা ট্যাঙ্কার যাচ্ছে, ও সামনে আবার ট্যাঙ্কার, হ্যাঁ একদিকে ট্যাঙ্কার একদিকে প্লেন। হ্যাঁ বাবা কি তো আমরা এখন এলাম দেশি লেন, চল চলো। ধাক্কা মেরে দিল। এই তো তোমার ওই যে ওই জায়গা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা ছুটি কাটাতে এসেছি। আদু এটাকে দেখে বলছে ভুতু। ফার্স্ট আমাদেরকে আমরা অর্ডার দিলাম পিৎজা, চিকেন চিজ পিৎজা। নেক্সট আমাদের আছে, এটা কি অর্ডার দিয়েছো? রেশমি চিকেন তন্দুরি, আফগানি চিকেন, আফগানি তন্দুরি চিকেন, আফগানি তন্দুরি চিকেন। এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে ফার্স্ট টাইম আদু হাতে ফোন নিয়ে এই ভিডিওটা বানিয়েছে। আমাদেরকে ভিডিও বানাতে দেখে বেটা নিজে আমার কাছ থেকে ফোন নিয়ে ক্যামেরাটাকে অন করে ভিডিওটা বানিয়েছে। জানি ভিডিওটা একদমই ঠিকঠাক হয়নি, এটাই স্বাভাবিক, বাট আমার শেয়ার করতে ইচ্ছা করলো, তোমাদেরকে দেখাতে ইচ্ছা করলো। আর আমার প্রচণ্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, তাই জন্য আমি মিউজিকটাও এখানে মিউট করে দিলাম, নাহলে আবার তো কপিরাইট হয়ে যাবে। এই ভিডিওটা আদুর বাবা ক্যাপচার করেছিল। বাবু কোল্ড ড্রিঙ্কস খাবে, আমরা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম, তো ও কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই জন্য ওকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম। জানি বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস দেওয়া একদমই ঠিক না, ও খায়ও না, বাট মাঝে মধ্যে বায়না এতই করছিল তাই জন্য দিতে বাধ্য হয়েছিলাম। তো এইটুকু কোল্ড ড্রিঙ্কস ও ঢালপাত করে করেই ওটাকে নিয়েই নিজের মধ্যে বিজি ছিল। বাবাইয়ের সাথে শুধু ইয়ে করে যাচ্ছে, এখানে দাঁড়িয়ে ও রাস্তার মধ্যে যাবে, ও রাস্তায় যাবে, রাস্তায় দৌড়ে দৌড়ে গাড়ির সামনে চলে যাবে, যাতে আমরা একটু প্যানিক হই। বিচ্ছু মানে মিষ্টি দিকে জি ধরে আছে, আরে আচ্ছা ছাড় ছাড় আমি আছি। রেকর্ড করতে পারিনি, তো ওখানে গিয়ে আদৌ একটা ভিডিও বানিয়েছে, যেই ভিডিওটা আমি দেবো তোমাদের, মানে দেখাবো আদুর ভিডিওটা কেমন করে ও ভিডিও বানিয়েছে। তো আসার সময় হচ্ছে মাইকেলনগর থেকে চিকেন ভর্তা আর রুমালি রুটি নিয়ে আসলাম। রুমালি রুটিটা এখান থেকেই কিনেছি। মাইকেলনগরের চিকেন ভর্তার থেকে মানে ওই রকম চিকেন ভর্তা আমি আর অন্য কোথাও খাইনি, এত ভালো করে ওখানে চিকেন ভর্তাটা। তো নিয়ে এসে রাত্রিবেলা ডিনার ওটাই করলাম। ওরাও এইমাত্র গেল, মা বাবার জন্য ওটাই এনেছিলাম। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে এরকম সাডেন প্ল্যান করে বন্ধুদের সাথে বেরোতে ভীষণ ভালো লাগে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি এতদূর পর্যন্ত দেখে থাকার কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, বাই বাই।